আগের একটা ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ২ অঙ্কের যেকোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে হয়। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব যেকোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয় তারই একটা ছোট্ট ভিডিও। তো প্রথমেই আমরা সংখ্যা নিয়ে নেব, যে সংখ্যাগুলোর আমরা বর্গমূল বের করব সেই সব সংখ্যাগুলো। আমি সাপোজ ধরে নিচ্ছি √7921। আরেকটা সংখ্যা আমি নিচ্ছি √4096। ঠিক আছে? তো এই দুটি সংখ্যা আমরা নিয়েছি এবং এই দুটি সংখ্যার বর্গমূল কিভাবে বের করব তারই একটা শর্টকাট ট্রিক্স বলতে পারো। তো প্রথমে এই যে √7921 আছে, এটাকে আমরা দুটো পার্টে ভাঙব। একটা এইভাবে প্রথমে আমরা লিখে নেব সংখ্যাটাকে। লিখে নেওয়ার পর এটাকে আমরা দুটো পার্টে ভাঙব, অর্থাৎ এদেরকে আলাদা আলাদা করলাম। আলাদা আলাদা করার পর এই যে 21 আছে, ডান দিক থেকে সবসময় আমরা আলাদা করব দুটো দুটো সংখ্যা নিয়ে। ডান দিক থেকে বাঁ দিকে যাব, দুটো সংখ্যা করে আলাদা করব। ঠিক আছে? তাহলে এই যে ডান দিকে 21 আছে, 21 এর ইউনিট ডিজিটে কি আছে, অর্থাৎ একক স্থানীয় সংখ্যা হচ্ছে 1। আমরা এখানে এই যে স্কোয়ারগুলো আছে, এই স্কোয়ারগুলোর মধ্যে দেখব যে কার ইউনিট ডিজিটে 1 আছে। এখানেই দেখতে পাচ্ছ এই 1, একের স্কোয়ার 1, এর ইউনিট ডিজিটে 1 আছে, এবং শেষে দেখো 9 এর স্কোয়ার 81, 81 এর ইউনিট ডিজিটে 1 আছে। তাহলে আমরা এই 21 এর ক্ষেত্রে আমরা হয় 1 পাবো, নইলে 9। তার মানে একের স্কোয়ার যদি করি তাহলে আমরা ইউনিট ডিজিটে 1 পাবো, নইলে 9 এর যদি স্কোয়ার করি তাহলে ইউনিট ডিজিটে 1 পাবো। ক্লিয়ার? এইবার আসি 79 এর ক্ষেত্রে। 79 এর মধ্যে দেখব যে 79 এর কাছাকাছি কার স্কোয়ার সংখ্যা আছে। তাহলে দেখো এখানে আমরা যদি 79 দেখি, 8 এর স্কোয়ার কত হচ্ছে, এখানে আমরা লিখছি 8। 8 এর স্কোয়ার হচ্ছে 64, এবং 9 যদি লিখি আমরা, 9 এর স্কোয়ার হচ্ছে 81। এই দুটো সংখ্যার মাঝে কিন্তু 79 আছে। তাহলে আমরা সবসময় 79 এর থেকে ছোট যেটা আসবে সেটাকে নেব, অর্থাৎ এই যে 9 এর স্কোয়ার 81, এটাকে আমরা ক্যান্সেল করব এবং 8কে নেব। ঠিক আছে? 8কে নিলাম। এখানে আমরা একক দশক করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দশকের ঘরে কিন্তু 8কে নেব। তাহলে এককের ঘরে কোনটা বসবে, এই 1 নাকি এই 9টা? সেক্ষেত্রে আমরা কি করব, এই যে দশকের ঘরে আমার 8 এসেছে, 8 এর পরের সংখ্যা কি 9, 8কে তার পরের সংখ্যা দিয়ে গুণ করব। গুণ করার পর কত আসছে 72, তাই তো? 72। এইবার 72 এর থেকে এই যে 79 ছিল, সেই 79 বড় না ছোট? অবভিয়াসলি বড়। তাহলে সেক্ষেত্রে আমরা এই বড় সংখ্যাটাকে নেব, অর্থাৎ এককের ঘরে আমরা 9কে নেব। অর্থাৎ তাহলে √7921 এর পারফেক্ট স্কোয়ার রুট হচ্ছে কত? 89। তাহলে 7921 এর বর্গমূল কত হলো? 89। আশা করি বুঝতে পেরেছো। সেমভাবে আমরা যদি আরেকটা করি, যেমন এই 4, এখানে আমি দেখাচ্ছি √4096। এটাকে যদি করি, প্রথমে সেম প্রসেস, এটাকে আমরা লিখব রুট ছাড়া, এবং ডান দিক থেকে দু ঘর করে ছেড়ে আমরা ভাগ করব, ডিভাইড করলাম। এবার কি করব, 96 আছে, 96 ইউনিট ডিজিটে 6 আছে। 6 কার ঘর হতে পারে? হয় 4 এর স্কোয়ার করলে 6 আসে ইউনিট ডিজিটে, আর কি আর আসে 6 এর স্কোয়ার করলে ইউনিট ডিজিটে 6 আসে। তাহলে এখানে আমি দুটো সংখ্যাকেই নিয়ে রাখবো, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। ক্লিয়ার? এরপর আসবো এই যে 40 আছে, এই 40-এর কাছে। 40-এর দেখো 40 কার কার স্কোয়ারের মধ্যে রয়েছে? প্রথমে আমরা যদি দেখি 6 এর স্কোয়ার করলে হয় 36, আর 7 এর স্কোয়ার করলে হয় 49। সবসময় আমরা কি বলেছি, ছোটোটাকে নেবো। তাহলে এখানে আমরা আবার একক দশক করলাম, তাহলে দশকের ঘরে আমরা 6 নিলাম। এইবার এই দুটো সংখ্যার মধ্যে আমরা কি করব, যে কোন সংখ্যাটা হবে, 4 হবে না 6 হবে এককের ঘরে? সেক্ষেত্রে আমরা 6 আছে দশকের ঘরের সংখ্যা, 6 আছে, 6 এর পরের সংখ্যা হচ্ছে 7, তাকে 7 দিয়ে গুণ করব। তাহলে কত হচ্ছে 42। তাহলে এটা হচ্ছে 42 এর থেকে 40 কম। তাহলে এখানে আমরা সবসময় ছোট সংখ্যাটাকে নেবো, অর্থাৎ 4কে নেবো এখানে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 64। 4096 এর বর্গমূল হচ্ছে 64। ক্লিয়ার? তাহলে তোমরা প্রত্যেকে একটা কমেন্ট করে জানিও তো, দেখবো তোমরা কেমন শিখতে পেরেছো। একটা আমি দিচ্ছি 2809 এর বর্গমূল কত? থ্যাংক ইউ সবাইকে। এরকম আরও ছোটো ছোটো ক্লিপস পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।